ইউটিউব শর্ট ভিডিও বানিয়ে মাসিক $100 থেকে $10,000 আয় করা সম্ভব। তা ইউটিউব অথরিটি অলরেডি অ্যানাউন্স করেছে। এই জন্য ইউটিউব শর্ট ফান্ড গঠন করেছে। এই অ্যানাউন্স এরপর অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশেও অনেক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর অনেকটা এক্সাইটেড, অর্থাৎ নতুন নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর উঠে এসেছে বাংলাদেশে। তো নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে যেমন রয়েছে এক্সাইটেড ম্যান, বা তারা যেমন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা অনেকটা এক্সাইটেড, ঠিক তেমনি অনেকের মধ্যে আবার ডিমোটিভেশন দেখা গেছে। আজকে আমি ক্লিয়ার করে দেব ইউটিউবে $100 মিলিয়ন যে রিফান্ড হিসেবে 100 থেকে $10,000 পার মান্থ দেবে। তো এই ডলার আসলে কারা পাবে? টিকটক, স্ন্যাক এবং লাইকির মতো যে শর্ট ভিডিও, ইউটিউব শর্ট ভিডিও সেম টু সেম, অর্থাৎ এই শর্ট ভিডিও তৈরি করার বা এটার মার্কেট প্লেসটা তৈরি করার ইউটিউবের মূল লক্ষ্য ছিল যে কিছু কিছু দেশে অলরেডি লাইকি, টিকটক বা স্ন্যাক ভিডিও খুব বেশি ভাইরাল হয়ে গেছে, যার ফলে ইউটিউবের একটা লক্ষ্য আছে যে তারা কিভাবে সে সমস্ত মার্কেটগুলো তারা দখল করতে পারে। মূলত আসলে এই লাইকি, টিকটক, স্ন্যাক ভিডিওর মতো তাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করে এই লাইকি এবং টিকটককে তাদের সাথে পাল্লা দিয়ে তাদের কাস্টমারগুলোকে বা তাদের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইউটিউবে নিয়ে আসে তাদের মূল লক্ষ্য। এই জন্য তারা মূলত এই ফান্ডটা তৈরি করেছে। তো এই শর্ট ভিডিও মূলত 1 মিনিটে বা 1 মিনিটের কম হবে, তার বেশি হলে কিন্তু এটা শর্টের মধ্যে হবে না। তো এই শর্ট ভিডিও অবশ্যই আপনার প্যাট্রিয়ট মোডে হতে হবে, ল্যান্ডস্কেপ মোড হলে হবে না। এই ইউটিউব শর্টের মধ্যে ইচ্ছে করলে আপনি আপনার মিউজিক, ব্যাকগ্রাউন্ড বা সাউন্ড কোয়ালিটি আপনার ইচ্ছে মতো কন্টেন্ট করে দিতে পারেন। তো এখানে শুধু একটা যে ইউটিউব যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটা মেনটেন করে বা কপিরাইট ছাড়াই আপনি মেনটেন করে সেটা দিতে পারেন, এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। তো ইউটিউব যে আপনাকে ফান্ডটা প্রদান করবে, তো ইউটিউবের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। সেই রিকোয়ারমেন্ট হলো যে আপনাকে 180 দিনের মধ্যে অবশ্যই একটা এলিজিবল শর্ট ভিডিও আপনার চ্যানেলে থাকতে হবে। এলিজিবল হলো ওই ভিডিও যা হচ্ছে আপনার অরিজিনাল ভিডিও একটা, এটা এখানে আপনার অন্য কোনো অ্যাপস এর লোগো থাকবে না, যেমন টিকটক, স্ন্যাক্স বা লাইকের মতো শর্ট ভিডিওর কোনো লোগো বা চিহ্ন থাকা চলবে না। এবং সেই সাথে ভিডিওটা অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে এবং ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেই কমিউনিটি গাইডলাইন ফ্রি হতে হবে এবং কোনো রকম যেন সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক না থাকে। তো ইউটিউব কিছু দেশ সিলেক্ট করেছে, শুধু তারাই সেই ফান্ডটা পাবে। এক্ষেত্রে বাংলাদেশ আসলে লিস্টে নেই, এটা খুব দুঃখজনক বিষয়। অনেকে আসলে যে অনেক থেকে তথ্য থেকে শুনেছেন যে বাংলাদেশ এই রিফান্ডটা বা এই ফান্ডটা পাবে, আসলে এটা ভুল ধারণা। লিগ্যাল তথ্য হচ্ছে যে বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা এই ফান্ডটা কিন্তু পাচ্ছে না। এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া হয়তো বা পাচ্ছে, কিন্তু বাংলাদেশ এটা পাচ্ছে না। তো আমি পূর্বেই বলেছিলাম যে এই ফান্ডটা মূলত ইউটিউব ঘোষণা করেছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য কেন্দ্র করে, কেননা বিভিন্ন দেশে আমরা দেখেছি টিকটক, স্ন্যাক এবং লাইকি খুব বেশি পরিমাণে ভাইরাল হয়ে গেছে এবং খুব বেশি এখানে কন্টেন্ট ক্রিয়েটর নতুন নতুন চলে আসছে। তো সেক্ষেত্রে ইউটিউব চাচ্ছে যে তাদের একটা শর্ট ভিডিও প্ল্যাটফর্ম তৈরি করে কিভাবে লাইকি, স্ন্যাক বা টিকটকের মতো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়, এটাই মূলত তাদের লক্ষ্য। তো এই জন্য তারা এই ফান্ডটা ঘোষণা করেছে। তো বাংলাদেশে যারা পাবে না, তো এই কন্টেন্ট ক্রিয়েটররা হতাশা হয়ে যাচ্ছেন। তারা যদি ভাবেন যে আমি ভিপিএন এর মাধ্যমে আপলোড করবো বাইরের দেশের নামে এবং সেটা ফান্ডটা আমি ট্রান্সফার করবো সেই ভিপিএন এর মাধ্যমে, তো এখানে একটা কথা মনে রাখবেন যে আসলে এটা কখনোই সম্ভব নয়। কেননা অন্যান্য যে দেশগুলো রয়েছে আপনি সেই দেশগুলোর নামে ভিপিএন দিয়ে আপনাকে ভিডিও আপলোড করতেই পারেন, কিন্তু আসলে ইউটিউব এখন অনেকটা আপগ্রেড হয়েছে এবং তারা তাদের যে অ্যাপস, তাদের যে টেকনোলজি তারা অনেকটা পরিবর্তন করেছে। তারা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করে, তারা খুব সহজেই বুঝতে পারে আপনি কোন দেশ থেকে অ্যাক্সেস করতেছেন এবং আপনি ভিপিএন এর মাধ্যমে ইউজ করতেছেন। তো এইটাতে কোনো বিকল্প নেই যে আপনি সেই ফান্ডটা বাইরের দেশে নামে কোনো ভিপিএন এর মাধ্যমে ভিডিও আপলোড করে সেই ফান্ডটা ধরবেন। তো আপনারা দোয়া করতে পারেন যে বাংলাদেশেও কোনোভাবে যদি তারা ফান্ডটা ঘোষণা করে তাহলে হয়তো আমরা এলিজিবল হতে পারি, নাহলে আপনি এটা কখনোই পাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখাবেন নতুন কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।